এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের 100 দৌড়ার জন্য প্রস্তুত রেখো। নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে 100 দৌড়া আর ইউজারসিফকে 50 দৌড়া মারা হোক। সে কি করে দৌড়া লাগাত সহ্য করছে? সামর্থ্যবান জওয়ান। দেখলে না নেনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেলল। কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। হয়েছে, 50 দৌড়া শেষ, খুলে দাও এবার। জানি না কিভাবে শুকরিয়া আদায় করব। তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা, আর এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, থামো এবার। তাকে ওই পাশে বন্দি করে রাখবে। তোমার নাম কি? কি করো এখানে? কি করছো? কেন জেলখানায় এসেছো? মিশরের লোকজন আমাকে ইউজারসিফ নামেই ডাকে, আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম। আর জেলখানা বেরোনোর কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা। আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল? তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব পুতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে? ইলিফার কুপ্তা সবসময় কারাবন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে। সে সবাইকে মারধর করে, জোর জবরদস্তি করে। কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে, কিন্তু তার কোনো সংশোধন হয়নি। আজ তোমার মতো জওয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে। আমি তাকে আগে থেকে চিনতাম। পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে। আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল। যদি অনুশোচনা না করে তাহলে কি হলো?
তাড়াহুড়া করবেন না বানু, ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে। কয়েকদিন যাক, নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি। যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে, তাকে বন্দির মতো মনে হলো না। আশা করছি এই কৌশল কাজে দেবে, না হলে কিন্তু তুমি জানো হে আমার মেহেরবান পরওয়ারদিগার, ইউসুফ এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী, তাকে আপনি সাহায্য করুন। আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি। ইলাহি, কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন। আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। হে খোদাবন্দ, জনাব পুতিফার ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি। আপনি তাদেরকে ছাড়বেন না। জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে। খোদাবন্দ, আপনি তাকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন, যেন আপনাকে সে সঠিকভাবে চেনে। তাদেরকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। পূর্বে তুমি পুতিফারের রাজমহলের প্রহরী ছিলে। তুমি কোথা থেকে জানলে? এই জোয়ান তোমাকে চেনে। আমি কি তোমাকে চিনি? কেন নিজেকে সংশোধন করছো না? কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না? বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম, আর জেলখানায় এসে তোমার জবরদস্তির সাক্ষী হলাম। তুমি কে? আমাকে তুমি চেনো কিভাবে? আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল। পুতিফারের রাজমহলের কথা মনে আছে? মনে করো। আমি ভুলবো না কখনোই। আমি প্রতিশোধ নেব। আমি তোকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। আমি তোমাকে ভয় পাই না। ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয়। এর ঘটনাটা কি? তেমন কিছু নয়। পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিনিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা কারা? তাদের পাপ কি? কেন তাদের কক্ষ আলাদা? জানি না। গতকাল এসেছে। তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে। তাদের চেহারাতে অপরাধের ছায়া দেখা যাচ্ছে না। একে অপরের সাথে সবসময় ঝগড়া করছে, জানি না কেন।
আমার সহধর্মিণী সন্তানের কি হবে? তুই একটা ভিতর ডিম। যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে। এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি। এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম। কত ধন সম্পদ, অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম। কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব। আমার অন্য কোনো চিন্তা নেই। আমেন হতেবকে আমরা মারতে পারিনি, অন্য কেউ অবশ্যই মারবে, আর আমরা অবশ্যই নাজাত পাবো, বুঝেছিস? তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে? তাদের নামটা কি আমাকে বল ভাই। তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাবো। তুই এত সহজ সরল গাধা। আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে, আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো। তুই এটা মনে রাখবি, একজন খেয়ানতকারী ভিতর ডিম হিসেবে তুই কখনোই নাজাত পাবি না, অর্থাৎ আমি তোকে ছাড়বো না। আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা, তোকে ধোঁকা দেওয়া হয়েছে। তুই এখন বিপদে পড়েছিস না, তোকে কেউ সাহায্য করবে না। বন্ধ কর ইরানুস, বন্ধ কর। তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। চিন্তা করিস না ইরানুস, আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে। আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি। আলী জনাব, দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব। আলী জনাব, আপুপিসের কোনো খবর নেই। আমি নিশ্চিত যে আপুপিস গুম হয়ে গেছে। হ্যাঁ আলী জনাব, আপুপিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেবে গেছে। অবশ্যই সব জায়গায় খুঁজবে। প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো। যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে। হ্যাঁ, যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে। আর কোনো উপায় নেই। যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা, তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর। আর একটা কথা, এখনো যেহেতু আমাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি। কিন্তু তার অর্থ এই নয় যে আপুপিস মুখ খুলবে না। বুঝতে পারছো তো? শেষ করে দাও। চিন্তা করবেন না আলী জনাব, মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপুপিসকে বার করে নিয়ে আসবো। মেলিসাবু। হ্যাঁ, জি 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 জনাব রুদামুন। এগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারশিপের জন্যে। এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে। বলবে যেন ইউজারশিপকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যাবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে, কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ। অবশ্যই অবশ্যই জনাব রুদামুন, আমি আসছি তাহলে।
ভেতরে এসো। রুদামুনকে সালাম পৌঁছে দিও, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই থলিতে কি আছে? আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজারসিফের জন্য। এটা জেলখানা, পুতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয়। তবে যেহেতু আমার বন্ধু রুদামুন পাঠিয়েছে তাই সমস্যা নেই। যাও ইউজারসিফকে নিয়ে এসো। ইউজারশিপ, জনাব কিদামিন তোমাকে তলব করেছেন। ইউজারশিপ, মেনিসাবু, তুমি এসেছো মেনিসাবু। আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো? হ্যাঁ, তবে সংক্ষেপে। মেনিসাবু, শান্ত হও। আচ্ছা, তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছো? হ্যাঁ না, আমি নিক্ষেপের জন্য কান্না করছি। হ্যাঁ, তুমি ভুল করছো। আমার জন্য পুতিফারের রাজমহলে কারাগার ছিল। এখানে আমি খুবই ভালো আছি মেনিসাবু, খুব ভালো আছি, সত্যি বলছি। এই দেখো, এগুলো তোমার জন্য এনেছি। খুব ভালো করেছো। এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে। কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম, কারাবন্দীদের জন্য নয়। না, তাদেরকেও দেওয়া উচিত, কিন্তু কিছুটা হলেও নিজে খেয়েও। সব তাদের দিয়ে দিও না। ঠিক আছে, আমি খাবো। আমি মনে করেছিলাম পুতিফারের রাজমহলে শুধু জুলেখাই তোমাকে ভালোবাসে, কিন্তু মনে হচ্ছে ইউজারশিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি। অনেক শুক্রিয়া জনাব। বানু জুলেখার ঘটনা কি তুমি জনাব কিদামুনকে বলেছ? না, জনাব রুদামুন আমাকে লিখেছে। উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে। এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে। জনাব রুদামুন অনুগ্রহ করেছে। যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে। হ্যাঁ, এগুলো সবাইকে দিয়ে দিন। এই আস্তে আস্তে, কারাকারি করবে না, সবাই পাবে। ধীরে ধীরে, এই 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 ধাক্কা দেবে না, আস্তে আস্তে সরে যাও, সরে যাও, সবাই পাবে। নাও, তুমি নাও, তুমিও নাও। হ্যাঁ, এই ধরো, ধরো। হ্যাঁ, নাও, নাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও এখানে অনেক কম, কিন্তু সন্ধির প্রথম পর্যায়ে কিছুটা ক্রোধ দূর করবে। ক্রোধ দূর করবে? আমার আর তোমার মধ্যে ঘৃণার বিদ্বেষ ছাড়া কিছু নেই। আমি প্রতিশোধ নেব। সেটা না হয় নিও, কিন্তু কেউ ক্রোধ ও ঘৃণার মাধ্যমে কল্যাণ খুঁজে পায়নি। তুমিও খুঁজে পাবে না। শত্রুতা, তিক্ততা ও কঠোর ক্রোধ কারাগারের এই প্রকাষ্ঠগুলোকে আরো বড় করে দেয়। তুমি বছরের পর বছর আমার এই কারাগারে থাকার কারণ হয়েছ। আমি এর বদলা নেব। তুমি যদি চুরি না করতে তাহলে জেলখানায় আসতে না। উত্তম হচ্ছে নিজেকে সংশোধন করো।
এখানে তোমরা কিভাবে জিন্দেগি করো? কেন এই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত করার জন্য তাগাদা দিচ্ছ না? যদি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো আমরা আজীবন এই কারাগারেই থেকে যাব। শোনো তোমরা, আমরা মেহমান নই, আর এটা মেহমান খানাও নয়, এটা হচ্ছে জেলখানা। তাকদিরের কারণে আমরা সবাই এখানকার মেহমান, শুধু জেলখানাতেই নয় দুনিয়াতেই। তাই আমরা কিছুদিন আমরা এই দুনিয়াতে থাকব, তারপর চলে যাব। আর এই সংক্ষিপ্ত সময়ে আমরা কারাগারে বা পৃথিবীর যে কোনো জায়গাতেই অবস্থান করি না কেন, আমাদের অবস্থান স্থল এরকম নোংরা ও অপরিষ্কার হওয়া উচিত নয়। রুদামুন, দুঃখিত জনাব রুদামুন, সে আমাকে দেখেছে, আমিও তাকে দেখেছি, আমরা দুইজন কথা বলেছি একসাথে। তার হাল হাকিকত ভালো? হ্যাঁ, সে ভালো আছে। আপনার পত্র আমি জনাব কিদামেনের হাতে পৌঁছে দিয়েছি। এই কয়দিনে তো সে তার মন জয় করে ফেলেছে। তারপর আমি ওখানে গিয়ে ইউজারশিপের কথা বললাম, সে ইউজারশিপকে ডাকলো, আর ইউজারশিপ আমাকে দেখে বুকে জড়িয়ে নিল। জেলখানায় গিয়ে কি তার খুব কষ্ট হচ্ছে? না না, তিনি আমাকে বলেছেন জাবিরা জেলখানা বানুর জেলখানা থেকে অনেক উত্তম। হ্যাঁ, মনে হচ্ছে কারি মামা আমার সঙ্গে কোনো কাজ আছে। ইউজারশিপ সম্পর্কে সওয়াল ছিল, কিন্তু সেটার উত্তর আমি পেয়ে গেছি। খারাপ হলো না, চিন্তিত হয়েও না। এখনই বানু জুলেখার কাছে গিয়ে আমাদের কথা বলে দেবে। বানু জুলেখা তখন খেপে যাবে। জাভিরা জেলখানা বানু জুলেখার জেলখানা থেকে অতি উত্তম। জাবিরা জেলখানা তোর জন্য জাহান্নামে রূপান্তরিত করব আমি। আমার প্রাসাদ তোর কাছে জেলখানা মনে হচ্ছিল, তাই না? জেলখানা কাকে বলে তার নিশানা দেখাবো আমি তোকে, দেখাবোই আমি, দেখবো। লেখো, আমার প্রাসাদের অবস্থা জাবিরা জেলখানার থেকেও খারাপ। আমার প্রাসাদের অবস্থা? আরে না, এটা লিখতে বলিনি, বোকা কোথাকার। দুঃখিত আমার বানু, তাহলে কি লিখবো? লেখা শুরু কর।
ইউজারসিফকে আমি জেলখানায় পাঠিয়েছি যেন শাস্তি পেয়ে আমার প্রতি আনুগত্য প্রকাশ করে। যে গোলাম তার মালিকের প্রতি আনুগত্য প্রদর্শন না করে তার শাস্তি ওই রূপী হওয়া উচিত যেন অমান্য করার একগুয়েমি মাথা থেকে বের হয়ে যায়। ইউজারসিফ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই খবর ইউজারসিফের কাছে পৌঁছে দাও। আপনি চলে যান। বানু জুলেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে। ইউজারসিফ, সিদ্ধান্ত এখন তোমার হাতে। চাইলে এখান থেকে খালাস হতে পারো। শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজারসিফ আনুগত্য প্রদর্শনে রাজি আছে। আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরামায়েশ থেকে। আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান। আমার কথা আমি বলে দিয়েছি, বাকি সিদ্ধান্ত আপনার। যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি এই ফরমান বাস্তবায়ন করব না। জনাব কিদামিন, আমি কি আপনার কাছে একটা তাগাদ করতে পারি? বলো। জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে, কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে। সাহায্য করবেন? চেষ্টা করে দেখব। অভিশাপ বর্ষিত হোক। 2 মাস হয়ে গেল, তাদের কোনো খবর নেই। তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাউকেই চেনে না তারা। আর আমিও একটা বোকাকে সাথে নিয়েছিলাম, যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে। না জানি আমার পরিবারের সবাই এখন কি অবস্থায় আছে। কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম। কেন তোর উস্কানিটা তাদের পরিচয় দিচ্ছিস না? ওরা তো পায়ে শিকল পরেনি, তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা? আরে তুই এখন কষ্ট পাচ্ছিস, ওরা কেন শান্তিতে থাকবে? তোমরা শান্ত হও। তোমাদের এই কি হলো? জেলখানার পরিবেশ এমনিতেই বিষাদময়, এটাকে আর এর চাইতে খারাপ করো না। আমরা 2 বোকা যারা চাচ্ছিলাম আমেনহোতেপকে হত্যা করব। আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন। আজ 2 মাস হয়ে গেল আমাদের এখানে কেউ খোঁজ নিতে আসেনি। আমরা 2 জন অসহায়ের মতো আছি। আর এই গাধাটা কারো নামই বলছে না। তাদের প্রতি বিশ্বাস তার অনেক। তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুই একটা বড় সড় গাধা, কিন্তু আমি না। ও এত বড় গাধা কি বলবো। ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা। আর বললেই একদম খতম। যারা বাদশাহ আমেনহোতেপকে হত্যা করার ইচ্ছা পোষণ করে, কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না। তুই তো জানিসই তুই মারা যাবি। তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না, যেন তারা সাজা পায়? আমি এখনো আশাবাদী।
হ্যাঁ, আমি আশাবাদী। যদি আমি কখনো নাজাত নাও পাই, তবুও তাদের কথা ফাঁস করব না, কখনোই ফাঁস করব না। যদি আমি তাদের নাম উচ্চারণ করি, তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে। অনুমান করছি আপুপিসের চিন্তা একেবারে অমূলক নয়। আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের। তারা আপুপিসকে ফাঁদে ফেলেছে। তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান। আমার অনুমান কি ঠিক আছে? না না না, একদমই না। আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না। হ্যাঁ, তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই। কারণটা হলো তুমি ভাবছো তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাত দেবে। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য চাইব। শুধুমাত্র সেই সাহায্য করতে পারবে। তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে, তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে, তোমাদেরকে নয়। তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা, না আছে তার খাদেমদের সহযোগিতা। আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই, তবে এক খণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয়। কিছুটা বোকামিও। তুমি কে যে আমাদের খোদাকে পাথর বলছো? ইউজারসিফ আমার নাম। হ্যাঁ, ইউজারসিফ মানে পুতিফারের তত্ত্বাবধায়ক। আর এই যে জুলেখার সাথে তোমাদের সত্যিকারের নাজাতের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে। এই খোদার নয়। এই খোদা দিয়ে কোনো কাজ হবে না। ওঠো, উঠে প্রস্তুত হও। তোমরা পাথরের খনিতে যাব। এক সারিতে সবাইকে বেঁধে ফেলো। তাড়াতাড়ি করো, দ্রুত করো।